আমরা প্রস্তুতি নিব কুরবানির জন্য, কুরবানি যে আমরা গরু যে আমরা কিনবো, খাসি যে আমরা কিনবো, আমাদের দেশে এই জিনিস আমাদের পাওয়া যায়। এই যে জিনিস আমরা কিনবো, কেমন দেখে কিনবো, কি রূপ কিনবো, সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রূপ কিনতে হবে, এই রূপ চাইতে হয়। সে হাদিস সুনান আবু দাউদ হাদিস নম্বর 2802 নম্বর হাদিস বর্ণনাকারী বাররা বিন আজিব তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আযাহি, চার শ্রেণী এমন পশু রয়েছে, লা তাজুজু ফিল আযাহি, কুরবানির জন্য কুরবানি করা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর কুরবানি জন্য যে নিয়ত করবেন আর এই হলো পুত্র হবে, এই খুদযুক্ত পশু রয়েছে, এই পশু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়েজ নয়, কুরবানি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। তার মধ্যে এক নম্বর কি বলছে, আল আওয়ার বাইয়ুন আওয়ারহা, এমন কানা যে প্রকাশ্য বোঝা যায় সেটা হচ্ছে কানা, চোখগুলো কানা রয়েছে, ওই পশু থেকে আপনাকে বিরত থাকতে হবে। বাজারে কি আপনাকে এই জিনিস আপনাকে দেখে নিতে হবে যে কানা রয়েছে নাকি। কানা যদি থাকে তাহলে আপনাকে এই পশু আপনাকে কিনতে পারে না কুরবানির জন্য। দুই নম্বর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারিজু বাইয়ুন মারজুহা, এবং এমন বেমার যে বেমারে আপনি প্রকাশ্য আপনি দেখতে পাচ্ছেন, বেমার রয়েছে, খাচ্ছে না, কিছু খাচ্ছে না, অনেক বেমার রয়েছে, এই বেমারে পশু থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই পশু যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে এই পশু কুরবানি হবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিন নম্বর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আরজাউ বাইয়ুন জালুহা, এবং দুবলা লিয়াসলেন কুরবানি, এমন দুবলা, এমন কমজোর, যা কমজোর প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে, এই কুরবানি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই থেকে আপনাকে দূরে থাকতে হবে। চার নম্বর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কাসিরু আল্লাতী লা তুনকি, এমন ন্যাংরা যে ন্যাংরা প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে হাড়ি ভাঙা রয়েছে, পা ভাঙা রয়েছে, ভালোভাবে হাঁটছে না, ওই পশু থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই চার শ্রেণীর পশু থেকে আপনাকে দূরে থাকতে হবে। চার শ্রেণীর পশুর জন্য কুরবানি চাই না। আল্লাহ